হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ নিয়ে এসেছি, যেখানে আবারও 10 পাস থেকে শুরু করে 10th 12 গ্র্যাজুয়েশন প্রত্যেকের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কিন্তু অনেক ধরনের ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আবেদন করার জন্য এসসি এসটি এবং ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে, ফিমেল না এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তার ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ফিস লাগে না। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ডিটেলসে নোটিফিকেশনটা দেখে নিচ্ছি। এটার এক্সাম সেন্টার থেকে শুরু করে এটার কোয়ালিফিকেশন সমস্ত কিছু কিন্তু এটাতে আমি আলোচনা করে দেবো। তো আজকের যে ভ্যাকেন্সি সেটা হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা ইসরোর মধ্যে ভ্যাকেন্সিটা কিন্তু এসছে। এখানে যে সবার প্রথমে যেটা আমরা দেখে নেব এটার যে ইম্পর্টেন্ট ডেটটা, তো ডেটটা একটু প্রথমে দেখে নেবেন আপনারা, কারণ এটাতে লাস্ট ডেট কিন্তু চলে এসছে 14 নভেম্বর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করে নিতে হবে। তো অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ, ডেটটা একটু লক্ষ্য রাখবেন। আর এটার এজ লিমিটটা যদি আমি আলোচনা করি, এজ লিমিটটা হলো মিনিমাম এজ যেটা 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম আপনার 35 বছর হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই এজ লিমিটটা দেখে নেবেন। 18 থেকে 35 বছর পর্যন্ত কিন্তু আপনাদের বয়সের লিমিট রয়েছে। আর এটার যে অ্যাপ্লিকেশন ফিসটা যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই 750 টাকা এটাতে ফিস থাকবে, আর আমার ফর্ম ফিল আপের 50 টাকা। আর বাকি এসসি এসটি এবং পিডাব্লিউডি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফিস নেই, এখানে শুধু ফর্ম ফিল আপের 50 টাকা এখানে লাগবে। আর বাকি প্রত্যেকের কিন্তু টোটালি কিন্তু একদম ফ্রি। আর বাকি যারা ওবিসি এবং জেনারেল তাদের ক্ষেত্রে অবশ্যই 750 টাকা কিন্তু এখানে ফিসটা রয়েছে। এবার যে দেখে নেব এটার যে ইম্পর্টেন্ট ডেটটাও বলে দিচ্ছি, 14 নভেম্বর। আর এটার যে এক্সাম সেন্টারটা, তো এক্সাম সেন্টারটা একটু দেখে নেবেন। এটার এক্সাম সেন্টার কিন্তু আমাদের ত্রিপুরাতে নেই, এটার এক্সাম সেন্টার অবশ্যই গুয়াহাটিতে হবে। এবং কলকাতাতে থেকে যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের কিন্তু কলকাতাতে আপনারা কিন্তু যে এক্সাম সেন্টার সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটা যে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ক্যান্ডিডেট অবশ্যই 10th 12th ITI ডিপ্লোমা গ্র্যাজুয়েট বা ডিগ্রি এই সমস্ত কিন্তু আপনাদের থাকতে হবে। তো এটাতে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, পোস্টগুলি অনুসারে কিন্তু আমাদের কিন্তু ভ্যাকেন্সিটা মানে যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু থাকবে। তো কী কী ভ্যাকেন্সি রয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছিলেন, সেখানে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, রেডিওগ্রাফার, টেকনিশিয়ান, কুক, ফায়ারম্যান, ড্রাইভার, নার্স এগুলি কিন্তু নিয়োগ করা হবে। তো এই প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা কোয়ালিফিকেশান রয়েছে, 10 পাস থেকে 12 পাস প্রত্যেকের জন্য কিন্তু আলাদা কোয়ালিফিকেশান। তো এটার যে অফিসিয়াল নোটিফিকেশানটা যেটাতে ডিটেলসে কোয়ালিফিকেশানটা লেখা থাকবে সেটা কিন্তু আমি কমেন্ট করবেন আপনার যদি দরকার হয়, তাহলে অবশ্যই সেটা কিন্তু আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেটা আপনারা সেখানে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো অবশ্যই ডিটেলসে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এমনি সবটা ডিটেলসে আমি বলতে পারিনি। তো অবশ্যই যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আপনারা অবশ্যই প্রথমে অফিসিয়াল নোটিফিকেশানটা যেটাতে ডিটেলসে কোয়ালিফিকেশান দেওয়া আছে, তো প্রত্যেকে আপনারা দেখে নেবেন। যেখানে 10 পাস থেকে কিন্তু আপনারা ফায়ারম্যানের মধ্যে আবেদন করতে পারবেন, কুকের জন্য আবেদন করতে পারবেন, ড্রাইভারের জন্য আবেদন করতে পারবেন। তো অবশ্যই এগুলো একটু দেখে নেবেন। তো এটার যে সিলেকশন প্রসেসটা এটা যদি আমি আলোচনা করি, তো এটার যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা হলো প্রথমে আপনাদের রিটেন এক্সামিনেশন হবে, তারপর আপনাদের স্কিল টেস্ট। যারা কুকের জন্য আবেদন করবেন অবশ্যই আপনাদের স্কিল টেস্টটা হবে। তারপরে অন্যান্য যে ড্রাফটসম্যান পোস্ট রয়েছে বা অন্যান্য যে সমস্ত পোস্টগুলি রয়েছে যেগুলিতে স্কিলের প্রয়োজন হবে, তো সেগুলি কিন্তু স্কিল টেস্ট হবে। আর বাকি অন্য পোস্টগুলির ক্ষেত্রে যেগুলিতে আলাদা কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই, এটাতে কিন্তু আপনার স্কিল টেস্ট হবে না, শুধুমাত্র রিটেন এক্সামিনেশন হবে, আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে। তো অবশ্যই আশা করছি বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।